আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমাদের গতকাল পুরো সারা দেশ জুড়ে একটি পটেনশিয়াল এক্সাম আমরা আয়োজন করেছিলাম, ঢাবি পটেনশিয়াল এক্সাম। সো ওই পরীক্ষাটাতে তোমরা কেমন করেছো বা আসলে রেজাল্ট কেমন হয়েছে, তোমরা কতজন পরীক্ষা দিয়েছো, এইটা আজকে আমরা রেজাল্টটা পাবলিশ করব। এবং মজার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই হয়তো তোমরা মনে করেছো যে আসলে কয়জন পরীক্ষা দিয়েছে, আসলে আদতে আমি যাচাই করতে পারবো কিনা যে আমার অবস্থানটা কত। তোমাদেরকে শুরুতেই বলে নেই, আমাদের এই এক্সামটাতে গতকাল 2035 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে মাত্র 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টা পরীক্ষা হয়েছে, এর মধ্যে 2035 জন স্টুডেন্ট এই পরীক্ষাটায় অংশগ্রহণ করেছে। সো এই 2035 জন মানে কিন্তু সারা দেশ থেকে 64 জেলা থেকে শিক্ষার্থীরা এখানে এসেছে। সো তার মধ্যে থেকে আমরা আসলে 2035 জনের তার রেজাল্ট দেখানো পসিবল না, তাই না? আমরা তবে রেজাল্ট শিটটা তোমাদের কারা কততম হয়েছো এই রেজাল্টটা পিডিএফ আকারে তোমাদেরকে এই ক্লাসটার পরে, আজকে লাইভ সেশনের পরে আমরা পিডিএফটা অ্যাড করে দিব, তোমরা দেখতে পারবা কার অবস্থান কত, কে কত মার্ক পেয়েছো। আর এট দ্য সেম টাইম তোমরা আরেকটা জিনিসও জানতে পারবা যে তোমরা যে এই প্রশ্নটাই পরীক্ষা দিয়েছো, এই প্রশ্নের উত্তরটা কি অনেকে জানার জায়গা থেকে, সলভ শিটটা, যে ভাই আমরা সলভ শিটটা কোথা থেকে পাবো, বা এই প্রশ্নটা দেখে আমার মনে হচ্ছে আমি এটা পারছি কি পারি নাই, এটা আমার হলো কিনা, এই জিনিসটাও তোমরা যাচাই করতে পারবে। তোমরা আজকের এই লাইভ ক্লাসটার পরে আমরা পিডিএফ আকারে দুইটাই দিয়ে দিব। সো যারা যারা আজকে ক্লাসটা করছো তোমরা একটু বন্ধুদেরকে শেয়ার করো বা মেনশন করে দাও, তোমরা যেন সবাই জানতে পারে তাদের ফলাফলটা আজকে লাইভের মধ্যে। আপু কি মনে হচ্ছে আজকে কোন কলেজ হতে পারে, কত নাম্বার পাইতে পারে সেরা? হ্যাঁ এইটাই, কত নাম্বার একটা, তাই না? আমরা যেমন আমাদের কালকে প্রাইভেট গ্রুপে আমি যখন মানে শেয়ার করছি, তখন অনেকে আমাকে ইনবক্সে বলতেছিল যে আপু পরীক্ষা ভালো হয় নাই, এরকম আমাকে বলতেছিল। আমি তখন বলছি দেখো পরীক্ষাটা তোমাদের মানে নেওয়া হয়েছে এই কারণে যে তোমাকে একটা আইডিয়া দেওয়া। অবভিয়াসলি আমি বলছি দেখো এখনো ক্লাস শুরু হয় নাই আমাদের, না 6 তারিখ থেকে আমাদের মেইন ক্লাস শুরু। আমি বলছি দেখো তোমার 1 মাস ধরতে সময় লাগবে সবকিছু মিলায়া, যে তোমার আইডিয়া পাইতে, হ্যাঁ অ্যাডমিশনে কিরকম প্রশ্ন আসে। সো এখন তুমি তো ওরকম ভাবে পড়াশোনা শুরু করো নাই। সো আমরা খালি এই করছি তোমার একটা আইডিয়া বা ধারণা দেওয়ার জন্য যে আমাদের অ্যাডমিশনের প্রশ্নগুলো কিভাবে আসে। সো অনেকেই পরীক্ষা দেয় না, একটা কমেন্ট করতেছে যে আমি কিছু পারি না, আমি পরীক্ষা দিব না। তুমি বলছিলা যে না কি বলে যাই পারো পরীক্ষায় অংশগ্রহণ করো। হ্যাঁ, সো আমরা দেখছি যে আমাদের যেটা আমাদের মানিক ভাই বললো যে 2000 স্টুডেন্টের মতন পরীক্ষা দিচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তা আবার একদম প্রথম থেকেই, তাই না? একদম প্রথম পরীক্ষা যদি ধরি আর কি। সো দেখি আমরা যে কারা কারা টপ করতে পারছো। হ্যাঁ, আমরা এখনই তোমাদেরকে দেখাই দিব। আর হচ্ছে গিয়ে গতকালকে পরীক্ষা হয়েছে, আজকে আমাদের রেজাল্ট, এবং আগামীকাল কিন্তু আমাদের আরেকটা ক্লাস আছে সাধারণ জ্ঞানের। সো একই টাইমে আমরা চলে আসবো আগামীকাল, আমি একটু বলে দিলাম আগেই। হ্যাঁ, কারণ যেহেতু অনেকেই দেখা যায় প্রথম দিকে থাকে, পড়া থাকে না, যে আমাদের কিন্তু কালকেও কিন্তু আমাদের ক্লাস আছে। ওকে, আচ্ছা আপু, আমরা যদি একটা ব্যাপার নিয়ে একটু আমরা আলোচনা করি, সেটা হচ্ছে দেখো তোমাদের এই পরীক্ষাটা কেন নিলাম। হ্যাঁ, ইতোমধ্যেই তোমরা জানো আমাদের প্রাইভেট গ্রুপের প্রায় 4000 স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে, অর্থাৎ আমাদের সাথে অ্যাডমিশন জার্নিতে ভার্সিটি হয়ে সারা বাংলাদেশের প্রায় 4000-এর বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ তারা তাদের প্রস্তুতি শুরু করার জন্য আমাদেরকে বেছে নিয়েছে, প্রায় 4000-এর বেশি শিক্ষার্থী এখনো পর্যন্ত। বলছে দেখো যে অনেকে বলছে ইংলিশ ভালো হয়েছে, কেউ বলছে আপু জিকেতে পুরো বানাই দেন। অবশ্যই ইনশাআল্লাহ আমার সাথে ক্লাস করবে। এখন আমরা তো মেইন ক্লাস শুরুই করি নাই, আমরা তো সেটার জন্যই তো আমাদের আয়োজনটা করা, যে তোমাদের অবস্থানটার জন্য যাচাই করতে পারো। তুমি এখন বুঝতে পারতেছো যে তোমার কেউ জিকেতে খারাপ, কেউ বলছে আবার ইংলিশে মানে খারাপ হয়েছে, কেউ বাংলা, মানে মিক্স। কেউ বলছে জিকে বাংলা ভালো হয়েছে, ইংলিশ খারাপ হয়েছে, আবার কেউ বলছে ইংলিশ ভালো হয়েছে। অনেকে বলতেছে রিসেন্ট তাদের অনেক কিছু জানা না। হ্যাঁ, আমি রিসেন্ট থেকে প্রশ্ন করছি, কারণ রিসেন্ট থেকে প্রশ্ন হবে, ভার্সিটিতে মাস্ট আসবে। সো আমরা প্রশ্নটাকে আসলে ওই স্ট্যান্ডার্ডে করার চেষ্টা করছি। ইভেন আমরা যখন মিটিং করেছি যে প্রশ্নগুলো করব আমরা এক্সাম নিয়ে, কারণ তোমরা জানো যে তোমরা হয়তো এক্সামটা দিচ্ছ, বাট এটার মানে বিহাইন্ড দ্য ক্যামেরা, বিহাইন্ড দ্য সিন কিন্তু আমরা এটা নিয়ে অনেক বেশি মিটিং করি, আমরা আলোচনা করি, আমরা প্রশ্নের স্ট্যান্ডার্ড যাচাই করি। হ্যাঁ, তারপরেও কিন্তু মানে খুঁটিনাটি ভুল আসলে থেকে যায়। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটুকু পসিবল এরর লেস করে একটা তোমাদেরকে সাপোর্ট বা ভয় করে ইংরেজি সহজ একজন একটা এটা হবে এটা এক একজনের ক্ষেত্রে ম্যাটার করে। আমি তো বললাম তুমি আমার সাথে ক্লাস করবা, তারপর তুমি 1 মাস যাওয়ার পর তোমার একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আশা করি যে তোমরা তখন সব কিছুতে বস হয়ে যাবা। আচ্ছা, আমরা আস্তে আস্তে আগাই তাহলে। হ্যাঁ, সো আজকের রেজাল্টটাই আমরা একটু বলে নেই যে এখানে যদিও 2035 জন স্টুডেন্ট एग्जाम দিয়েছে, আমি লিখে দিই নাকি এখানে 2035
তারা পিডিএফটা পেয়ে যাবে, তাদের প্রত্যেকের রেজাল্ট আমরা পিডিএফ আকারে দিয়ে দিব। হ্যাঁ, তোমরা তোমাদের যাচাই করে নিতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে অবশ্যই 2035 জনেরটা রেজাল্ট দেখানো কখনোই পসিবল না। আমরা টপ 20 দেখাবো। আমরা টপ 20, আমরা টপ 20 জনের মধ্যে তোমরা কারা কারা আছো, আমরা 20 থেকে সিরিয়ালি আস্তে 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 টপের দিকে আসবো। সো লেটস স্টার্ট। ওকে, টপ 20 তম হয়েছে। আচ্ছা, ও মনে হয় মোস্ট প্রবাবলি আমাদের সেকেন্ড টাইমার স্টুডেন্ট। আপু আমাদের মনে স্লাইডে মার্কটা অ্যাড করে না, আমি একটু মার্কটা বলে দিব। হ্যাঁ আচ্ছা, তুমি বলো, আমি লিখে দিব। আমি একটু বলি, আমি পিডিএফ দেখে বলি, আপনি একটু এটা ও মোস্ট প্রবাবলি মনে হয় আমাদের 3.0 ছিল, এবার 4.0 যুক্ত হয়েছে। ও আমাকে বলতেছিল যে আপু আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওই কিনা এটা খুব সম্ভবত ওই মনে হয়। হ্যাঁ, ও আমাকে বলতেছিল যে আমি থাকবো, ভালো ভালো হয়েছে, কারণ যেহেতু সেকেন্ড টাইমার, সো ওর গুলো প্রিপারেশন থাকা স্বাভাবিক। অঙ্কন কুমার মন্ডল, রাইট? ও পেয়েছে হচ্ছে 72.5। ও আউট অফ 100 72.5 পেয়ে 20তম স্থান অর্জন করেছে। এটা সত্যি ভালো মার্ক, কিন্তু ভালো মার্ক। আউট অফ 100 এ 72.5, এটা খুবই ভালো মার্ক। হ্যাঁ, এবং এই কাট মার্ক রাখতে পারলে আমি আশা করি 20তম হয়েছে, ঢাবিত চান্স পাওয়া খুবই পসিবল। যদি এরা সেকেন্ড টাইমার, ও ডিউ পরীক্ষা দিতে পারবে না। Then we have another lady, Ramisha from মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, 19তম হয়েছে। ওর মার্কটা হচ্ছে 19তম যে হয়েছে, ও পেয়েছে 73.5 পেয়েছে। যদি তোমরা দেখো তোমাদের নাম, তো তোমার একটু কমেন্ট করো, কমেন্টে জানাও। 73 জাস্ট 0.5 এর জন্য। হ্যাঁ, 73 পাইছে। রামিশা হচ্ছে 73 পেয়ে 19তম স্থান অর্জন করেছে। রামিশা, তোমাকে অভিনন্দন। তুমি এই 2035 জন স্টুডেন্টের মধ্যে পিডিএফ দিমু ভালো হয়ে গেছে। আরে বাবা, ভাইয়া আমরা পিডিএফটা দিয়ে দিব। আমরা পিডিএফটা ক্লাসটা শেষ করি, তোমরা এই ক্লাসের কমেন্টে চেক সরি ক্যাপশন চেক করবা, ক্লাস ক্যাপশন দিয়ে দেব। তোমরা আমাদের এই প্রশ্নগুলো যে পরীক্ষা দিয়েছো 100 প্রশ্নের, ওটা সলভ শীটটাও পাবা। পাশাপাশি তোমরা এই পুরো যতজন পরীক্ষা দিয়েছে সবার লিস্টটা দেখতে পারবে। ঠিক আছে? ওকে, রামিশাকে আমরা অভিনন্দন জানিয়ে আমরা চলে যাচ্ছি তার পরবর্তী 18তম চক্রবর্তী। নিলয় চক্রবর্তী। এই যে সৈয়দপুরে আমি যখন গেছিলাম, সৈয়দপুরে আমি একবার গেছিলাম হচ্ছে গিয়ে 2018 লাস্টে বা 19-এর দিকে। তখন দেখছি যে সৈয়দপুরের পোলাপাইন সেই জোস, মানে আমি খালি বলছিলাম ওই সময় যে আমরা পরীক্ষা নিছিলাম, তো পরীক্ষা নেওয়ার পর আমি খালি বলছিলাম, এমনভাবে বলছিলাম যে আমরা ফ্রি ক্লাস দিব, মানে আমাদের মেইন ব্রাঞ্চ ছিল রংপুরে, যে সৈয়দপুরে আমরা ক্লাস দিব। বিশেষ করে না, সৈয়দপুর থেকে জাস্ট পরীক্ষাটা নিয়ে জাস্ট আমি ব্যাক করতেছিলাম আমার রংপুরে, সাথে SMS ইয়েস, মানে খুব এত ইন্টারেস্টেড আর কি। এই জন্য সৈয়দপুর আমরা দেখছি যে সৈয়দপুরে কিন্তু ভালো আমরা কিন্তু স্টুডেন্ট পাই, কিন্তু সৈয়দপুরে বা তোমার রংপুরে এই বেল্টে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট আছে। মানে আমাদের ন্যাশনাল নীলফামারী বিমানবন্দর আছে না, ন্যাশনাল, মানে এখনো ওটা এখন ইন্টারন্যাশনাল হয় নাই এখন। সৈয়দপুর। ওকে, আমরা নিলয় চক্রবর্তীকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। তুমি 18তম হয়েছো আমাদের এই 2025 এর মধ্যে। নিলয় চক্রবর্তীর নাম্বার হচ্ছে সৈয়দপুর গভর্নমেন্ট কলেজ, ও 73 পেয়েছে। আচ্ছা, তবে এইখানে একটা ব্যাপার হচ্ছে যে ও আগে সাবমিট করছে, ও পরে সাবমিট করছে, এই কারণে যাদের মার্ক সমান অনলাইনে আমাদের এটা হয় আর কি। হ্যাঁ, যাদের মার্ক সমান সমান, সেক্ষেত্রে আগে সাবমিট যে করবে সে একটু এগিয়ে থাকবে। সো এটা আসলে কেউ নাই আমাদের, কেউ কমেন্ট দেখি নাই। হ্যাঁ, যে দেখেন তো আমি 2035তম কিনা, তুমি পাবা, তুমি যখন পিডিএফ দেখতে পারবা তখন দেখতে পারবা। আচ্ছা, একটু তোমরা গেস করো দেখি হাইয়েস্ট মার্ক কত হইতে পারে। যদি 18তম যদি 73 আমরা কি আটকে গেল নাকি? দেখো তো ক্লাস কি আটকে গেছে নাকি? আছে, ঠিক আছে, এখানে আটকে গেছে দেখা যাচ্ছে। এখানে দেখো তোমার আছে, আমি তো দেখতেছি না। আমরা ঠিক আছে কিনা দেখো তো, একটু জানাইও তো আমরা কি ঠিকঠাক আছি। আমি আবার একটু চেক করার, অনেক সময় ইন্টারনেটে ঝামেলা। ঠিক আছে, ওকে আসো তাহলে আমরা দেখি এবার 17তম। আমরা 17তে চলে যাই। 17তম হয়েছে হচ্ছে আমাদের তাসিন, হারমান মাইনর কলেজ। ও পেয়েছে আপু 73.75, 73.75 এর জন্য হয়ে গেছে। যা তুমি দেখো এক নম্বরও না। হ্যাঁ, এক নম্বরও না। তাহলে তুমি খেয়াল করে দেখো যে কম্পিটিশন কত, জাস্ট 0.75 এর জন্য একটু আগায় গেছে। এক নম্বরও না। দেখো এর আগে কিন্তু দেখছি 0.5 কিন্তু ছিল, 0.5 ছিল। এটাই হয় অ্যাডমিশনে, 0.5, 0.25, 0.75 এর জন্য কিন্তু চান্স এদিক ওদিক হয়ে যায়। সো ফাইরুজ তাহসিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বা আপু। হচ্ছে হারমান কলেজ, হারমান মাইনর কলেজ, এটা ঢাকাতেই তো মনে হয়। 17তম। 16তম হয়েছে হুমায়ুন সাঈদ সুবাত, গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, খুবই বিখ্যাত, বগুড়া।
বগুড়ার ঝোল। আচ্ছা বগুড়া বানান কি এখন বলো? এখন কি বগুড়া না, এখন আমরা এই যে বগুড়াই লিখি। এখন আমাদের বানানটা বগুড়া ছিল, হ্যাঁ এখন নাম আমাদের চেঞ্জ হইছে, মানে বানানটা চেঞ্জ হইছে। ওর টোটাল নাম্বার হচ্ছে, ও সেম মার্ক পেয়েছে 73.75। সো পয়েন্ট মানে নাম্বার সেম, বাট ও একটু আগে সাবমিট করেছে, আগে সাবমিট করতে আর 16তম হইছে। সো আমরা চলে যাচ্ছি 15তম। অনন্ত জলিল গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ। এটা কোথায়? গুরুদয়াল হচ্ছে আপু মনে হয় এই যে ময়মনসিং। হ্যাঁ ময়মনসিং কেউ বলতো না গুরুদয়াল সরকারি। গুরুদয়াল আমরা যে ময়মনসিং সেশনে গিয়েছিলাম তো সেখানে আমার গুরুদয়াল কলেজটার নাম শুনেছিলাম আমি। একটু খেয়াল করছো বেশিরভাগই সবাই গভর্নমেন্ট কলেজের? হ্যাঁ বেশিরভাগ সরকারি কলেজের। আমরা যা দেখতেছি সবই মোটামুটি সরকারি কলেজের স্টুডেন্ট। আচ্ছা আমাদের শুনতে পাচ্ছ তো তাই না? হ্যাঁ আচ্ছা ও কত পেয়েছে? অনন্ত পেয়েছে, অনন্ত হচ্ছে গুরুদয়াল কলেজ, ও পেয়েছে 74, জাস্ট 0.25 বেশি পাইছে 74.0। তার মানে 0.25 পে ও কিন্তু 16তম থেকে 15তমতে একটা কনভার্ট হয়ে গেল। বুঝতে পারো একটা আইডিয়া হচ্ছে যে কত পার্থক্য হতে পারে, মানে এক নম্বরের পার্থক্য না, রাইট। আচ্ছা আমরা চলে যাচ্ছি 14তম। মালিহা তাবাসসুম দিনা ময়মনসিং, আবার একটা ময়মনসিং চলে আসছে। ও রয়্যাল মিডিয়া কলেজ। ওকে তাহলে ময়মনসিং এর রয়্যাল মিডিয়া কলেজ থেকে ও পেয়েছে 74। গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ। ওকে ধন্যবাদ জানানোর জন্য। 74.25, তার মানে 25 এর পার্থক্য। 74.25 পেয়েছে। সো দিনা তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস ভাইয়া, তুমি অনেক ভালোভাবে পড়াশোনা করো এবং আশা করছি এই তোমার ধারাটা তুমি বজায় রাখবে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত তোমরা। সো আমাদের পটেনশিয়াল এক্সাম নেওয়ার যে উদ্দেশ্যটাই ছিল তোমাদের অবস্থানটা যাচাই করা, এবং এই অবস্থান থেকে তুমি যাচাই করতে পারছো যে তুমি যদি 2000-এর মধ্যে তুমি যদি 14তম হও, অবশ্যই ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু প্রায় 40,000 পরীক্ষা একসাথে দিবে স্টুডেন্ট। সো ওই জায়গায় 40,000, 50,000, 60,000, সো ওই জায়গায় লাখখানিকও চলে যায় তো অনেক সময়। এখন যদি বিডি অনেক বেশি হয়ে যায়, 80,000, 90,000 হয়ে যায়। এখানে আবার ভাগ আছে মানিক, যেহেতু বি ইউনিটে আমরা জানি যে সায়েন্স মানে তিনটা আর্টস কমার্স সায়েন্সের সিট ফাঁকা, মানে আলাদা। সো তখন ওই কম্পিটিশন হবে ওদের মধ্যে, হ্যাঁ আর্টসের মধ্যে বা সায়েন্সের মধ্যে, কমার্সের মধ্যে। সো তখন ওটাকে ভাগ করা যায় আর কি। আমরা চলে যাচ্ছি তাহলে 13তম হয়েছে হচ্ছে চন্দ্র রয় কুড়িগ্রাম আচ্ছা কালেক্টরেট কলেজ, স্কুল এন্ড কলেজ। আচ্ছা একটা প্রশ্ন করি, যেহেতু কুড়িগ্রাম নামটা পাইলাম উত্তরবঙ্গে, কোন নদী বাংলাদেশে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে? বলো। ব্রহ্মপুত্র। বাংলাদেশে কোন নদী এই কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করছে? দেখি অ্যানসার করো দেখি, যদিও তোমাদের মানিক ভাই বলে দিচ্ছে। আচ্ছা ও হচ্ছে 13তম হয়েছে, এটা হচ্ছে সজীব চন্দ্র রয়। এই যে দিনা অ্যানসার করছে 14তম হয়েছে। এই যে দিনা, এই যে মালিহা তাবাসসুম দিনা, এই যে রয়্যাল মিডিয়া কলেজ। তোমাকে অনেক অনেক অভিনন্দন মালিহা, তোমাকে অনেক অভিনন্দন। আচ্ছা সজীব কত পাইছে? সজীব হচ্ছে আপু 75, বরাবর 75 পেয়েছে সজীব। সজীব 13তম হয়েছে। হ্যাঁ সজীব তোমাকে অভিনন্দন ভাইয়া। কি তোমরা সবাই অ্যানসার করছে ব্রহ্মপুত্র, গুড। এই তো হ্যাঁ আমরা জানি যে তোমার তিব্বত থেকে উৎপত্তি হয়েছে, তারপর ইন্ডিয়ার আসাম হয়ে বাংলাদেশের এই কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ব্রহ্মপুত্র, যেটা আমাদের এক বাক্যে বলে দিচ্ছে আমাদের মানিক ভাই। আচ্ছা আমরা যাচ্ছি 12 এই তো আমরা প্রথম ঢাকার একটা কলেজ পেলাম নাকি? সেকেন্ড এর আগে মিরপুর একটা ছিল। হ্যাঁ মিরপুর ছিল, হারমান মাইনারও ঢাকাতে মনে হয়। ওকে সামি পেয়েছে হচ্ছে আমাদের 12তম যে হয়েছে সামি হচ্ছে সামিও 75। ও সামি তার মানে 13 আর হচ্ছে 12 সেম এবার দেখতে আর ভালো মতো। হ্যাঁ 75। তো সামি তুমিও পেয়েছো আউট অফ 100 75, তার মানে তুমি 75% নাম্বার 75% পাইছো। হ্যাঁ 75%। ওকে সামি তোমাকে কংগ্রাচুলেশনস বিএফএ শাহিন কলেজ থেকে। আমরা চলে আসি 11তম তে। আমরা তো আচ্ছা সবাইকে বল তোকে বিএফ মানে কি বল বানাতে তুমি এবার। বিএফ না বিএফ আমিও জানি না। এই বলো বিএফ মানে কি? হ্যাঁ এই বলো তো যারা ওই কলেজে আছো বলো দেখি বিএএফ কে বলতে পারবা? তুমিও পারবা, বাংলাটা পারো, বাংলা পারো কিন্তু। বাংলাদেশ এয়ার ফোর্স। ইয়েস ও আমি সেই কলেজের সাথে নাম মিল রেখে বললাম যে এগুলো তো একটা এয়ার ফোর্স এর কলেজ। বাংলাদেশ এয়ার ফোর্স বা বাংলাদেশ বিমান বাহিনী, এই তো বিএএফ। সো এই যে সাধারণ জ্ঞান এরকম করে পড়ানো হয় নাকি? আসো এবার আমরা আসি 11তম নাম হচ্ছে আমাদের কি সাথিল বলে ফেলছে বাংলাদেশ এয়ার ফোর্স। ঢাকা মহিলা কলেজ, রাইট? এটা হচ্ছে নুসরাত নওরিন।
ও পেয়েছে 75.25। বায়ু বাহিনী না, বিমান বাহিনী বলে, বুঝছো? বিমান। হ্যাঁ, কত পেছো? ও হচ্ছে 75.25, জাস্ট তার মানে 0.25 পেয়ে নুসরাত হয়ে গেছে 11তম। ঢাকা মহিলা কলেজ, ঢাকাতে এটা। নুসরাত, অভিনন্দন তোমাকে, তুমি হয়েছে 11তম। আমরা কিন্তু ধীরে ধীরে টপ 10 এ ঢুকে যাচ্ছি। 10 দশম কে হইতে পারে? ছেলে নামে ডিউ সরকার, ছেলে, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আমরা এটা ক্যান্টনমেন্টের, হ্যাঁ, সাভারের ক্যান্টনমেন্টের স্কুলটা থেকে আর কি। তার মানে দশম ওর মার্ক বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি স্টুডেন্ট। হ্যাঁ, কুড়িগ্রাম, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা। ডিউ সরকারের মার্ক হচ্ছে 77 পেয়েছো ডিউ সরকার। I have a clap for you, তুমি টপ 10 এর মধ্যে স্থান করতে পেরেছো। আরে দিব তো শাহেদ আহমেদ, তারে না পিটামো তারা শাহেদ আহমেদ, তারা এই টপ 10 এর মধ্যে আসতে পারার জন্য তোমাকে অনেক 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 অভিনন্দন, কারণ এটা কিন্তু একটা চমৎকার প্রশ্নের পরীক্ষা হয়েছে। টপ 10 হওয়া অনেক বড় একটা ব্যাপার। চমৎকার প্রশ্ন, কিন্তু এমন না যে প্রশ্নগুলো খুব ইজি ছিল, প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে স্মার্ট প্রশ্ন ছিল। এবার আসি আমরা টপ 9 এ। মোহাম্মদ আলী, নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ। এখন এটা কি নবাবগঞ্জ নাকি আমাদের ঢাকা নবাবগঞ্জ? এটা হচ্ছে কথা। নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ, নবাবগঞ্জ। ওকে, আবারও দেখো সরকারি কলেজ চলে আসছে। হ্যাঁ, নবম হয়েছে, ওর মার্ক হচ্ছে 77.25, জাস্ট 25 এর পার্থক্য। 0.25 এর পার্থক্য, 0.25 এর জন্য আগায় গেছে। 10 আর 9 এর মধ্যে পার্থক্য হচ্ছে 0.5। এক নাম্বার ডিফারেন্স পাচ্ছি না, কিন্তু এক না 0.25, 0.50 পার্থক্য হচ্ছে। ওকে, আমরা তোমাকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ আলী ভাইয়া, তোমাকে অষ্টম। ইয়েস, অষ্টম সাকিব, রংপুর গভর্নমেন্ট, আবার গভর্নমেন্ট। এই দেখছো, রংপুর, কুড়িগ্রাম, উত্তরবঙ্গের পোলাপাই যে ভালো পড়াশোনা করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ। দেখো, আমি বারবার আমার চোখে পড়তেছে যে সরকারি কলেজ, আমরা বলি সরকারিতে পড়ি, ক্লাস মানে এই হয় না, ভালো হয় না, কিন্তু দেখো আমাদের স্টুডেন্ট ভালো করতেছে। এটা পড়াশোনা নিজের হাতেই নিজেই করা যায়। এখন অনলাইন যত পড়াশোনা, নিজেই বাসায় বসে তুমি কোয়ালিটি এডুকেশন পাইতে পারো। আমরা তোমাকে পড়াই দিব, কিন্তু তোমার দিন শেষে তোমাকেই পড়তে হবে। আমি একটু আগে ক্লাস দিছি, আমি এখন সবাইকে বুঝাই দিচ্ছি। এখন ও যদি বাসায় না পড়ে, পড়তে হবে। আমরা তো পড়াই দিচ্ছি, তারপর তোমাকে নিজে পড়তে হবে। দিন শেষে তোমার পড়া তোমাকেই পড়তে হবে। তুমি এইচএসসি পরীক্ষা তুমি নিজেই গেছো, আমি তোমার পরীক্ষা দেই নাই। আমরা গাইড হিসেবে কাজ করব সেই জায়গায়, আমরা তোমাকে গাইডলাইন দিব, পড়িয়ে দিব। তোমার পরীক্ষা তুমি যাই দিয়ে আসবা, আমি তোমাদেরকে গাইডলাইন দিতেছি আমরা, বা কিভাবে পড়তে হবে সেগুলো বলতেছি, কিন্তু দিন শেষে তোমাকে ওভাবে পড়তে হবে এবং তোমাকে যাই মনে রাখতে হবে, পরীক্ষাটা তোমাকে দিতে হবে, তাই না? সো এটার প্রোজ এন্ড কনস কি হতে পারে? ভালো প্রশ্ন তোমাদের পরীক্ষা নতুনকে মানে ফিট করে দেওয়ার দায়িত্বটা আমার। কিন্তু টু বি ভেরি অনেস্ট, আমরা তোমাকে এমন ভাবে মোটিভেট করব না যে ভাইয়া তোমাকে পড়া গুলায় খাওয়াই দিও। আপু এরকমই কিন্তু হয়, অনেকে বলে যে তোমাকে আমাদের কোর্সে ভর্তি হলে কিচ্ছু করা লাগবে না। আছে না এরকম আপু? হ্যাঁ, আমার কিচ্ছু করা লাগবে না ভাইয়া, ভর্তি হও, তুমি চান্স পাইবা। ইভেন আমি এরকমও দেখেছি যে মানে অ্যাডমিশনের কোর্সে ভর্তি হইতেছে আর ঢাকা ভার্সিটির লগো সম্বলিত ব্যাগ দিতেছে, টি শার্ট দিতেছে। তা আমি বলি যে আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সে পড়তেছে, ইট ডাজন্ট মিন দ্যাট তাকে ঢাকা ভার্সিটি একটা ব্যাগ দিতে হবে এখন। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি শুরুতেই তুমি যদি একটা জিনিস যেটা আশা করতেছো এটা যদি তুমি পরীক্ষা দিয়ে পেতে হবে, ঢাকা ভার্সিটির একটা সিট তোমাকে পরীক্ষা দিয়ে পেতে হয়, ঢাকা ভার্সিটির একটা টি শার্ট লগো টি শার্ট পড়তে হলে তোমাকে ওই মর্যাদাটা অর্জন করতে হয়। আপু আমি সঠিক বলতেছি কিনা? তুমি তো এই পরিশ্রমটা করার পর তুমি একটা ব্যাগ কাঁধে ঝুলাইতে পারবা, তখন তুমি বলতে পারবা যে আমি ইউনিভার্সিটি ঢাকা স্টুডেন্ট আমি। এখন অনেকে তোমরা আবেগ বশবর্তী হয়ে এই আমাকে ঢাকা ভার্সিটির লগো সহ টি শার্ট দিচ্ছে, আমাকে লগো সহ ব্যাগ দিচ্ছে। আরে বাবা, এটা দিতে তো আমাদের খুব বেশি খরচ না। আমরা যে জায়গায় স্টুডেন্টকে বই পাঠাচ্ছি সেই জায়গায় আমরা যদি এই জায়গায় একটা টি শার্ট পাঠাই, আমার খরচ অনেক কম। আমার একটা বইয়ের প্রেসে খরচ হচ্ছে 200 টাকা, এটা আমার পাঠাইতে প্রায় 300 টাকার মতো খরচ পড়ে যায়। এখন টি শার্টের দাম 100 টাকা। তাহলে আমি কেন দিচ্ছি না? বিকজ আমি তোমাকে মিস ইন্টারপ্রেট করতে যাচ্ছি না, আমি তোমাকে মিস ইনফর্ম করতে যাচ্ছি না। সো পড়াশোনা করো, নিজের জায়গাটা অর্জন করো, সেটা ঢাবি হোক, রাবি হোক, চবি হোক, গুচ্ছ হোক, যে কোনো ভার্সিটি। দেন যেই মর্যাদাটা অর্জন করবা সেটা তোমার মানে আবেগের জায়গাটা তখন টাচ করবে। ঠিক আছে? ওকে, অষ্টম সাকিবের মার্কটা আমরা একটু বলে ফেলি। অষ্টম পেয়েছে 77.5, তার মানে আবারও 25 এর পার্থক্য, 77.50। তার মানে আবারও সেই 0.25 এর পার্থক্য চলে আসলো। সাকিব, কংগ্রাচুলেশনস, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি টপ 5 এর দিকে। ঝালকাঠি, ওয়াও, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, উত্তর থেকে লাভ দিয়ে দক্ষিণে চলে আসে দক্ষিণবঙ্গ। ঝালকাঠি, পিরোজপুর, জিনাতুন নেসা,
ওর নাম্বারটা কত? জিনাতুন্নেসা সপ্তম, ওর মার্ক হচ্ছে ওর সেম 77.5, ও জাস্ট একটু আগে পরীক্ষা দিয়েছে। একটু আগে পরীক্ষা দিয়েছে, মানে আগে সাবমিট করছে আর কি। ঝালকাঠি 77.5 পেয়ে দক্ষিণে চলে এলাম। এখন কোথায় যাব আমরা? কংগ্রাচুলেশনস আমাদের জিনাতুন্নেসাকে। জিনাতুন্নেসা, তোমাকে অনেক 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 অভিনন্দন। তুমি 2035 জনের মধ্যে সপ্তম স্থানে আসতে পারছো। দ্যাটস আউটস্ট্যান্ডিং। আমি 7th লিখছে, জিনাতুন্নেসা লিখছে। এই তো গুড। এই যে চলে আসছে আমাদের সাথে। তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট নাকি এমনি পরীক্ষা দিছিলা? তুমি কি ভাইয়াদের পেইড ব্যাচের স্টুডেন্ট কিনা একটু জানাও তো, আমাদের সাথে যুক্ত হইছো কিনা। আচ্ছা জিনাত, তোমাকে অনেক অভিনন্দন, ভালোভাবে পড়াশোনা করো ভাই, ঠিক আছে? আপু আমরা আগাবো? হ্যাঁ আমরা আগাই। আমরা ধীরে ধীরে টপ 5 এ চলে আসি। আবার একজন মেয়ে, সানিয়া মির্জা, মুমিনুন্নেসা গভট কলেজ, এর মধ্যে খুব পরিচিত একটা কলেজ। আপু কোন এলাকা এটা? ময়মনসিংহ। ময়মনসিংহ এর মানে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল কলেজ, মানে এটা মেয়েদের জন্য আর কি। হ্যাঁ মুমিনুন্নেসা। সানিয়া, জান্নাতুল রুবাইয়া সানিয়া, ওর নাম্বারটা? ও ষষ্ঠ, আমরা টপ 5 এ চলে আসতেছি। ও হচ্ছে 78.75। 78.75। বাহ, আমাদের সাথে আমাদের মেগা এক্সামে ষষ্ঠ হয়েছে নাফিসা নরসিন। সানিয়া, আমার নামটা বলে দেন। এই তুমি তো টপ 10 এ আসলে বলবো, আমরা তো এর বেশি বলবো না। ওকে, তাহলে আমরা যাই 5th টপ। ওকে, টপ 5 সে কে আছে? আমাদের নাদিয়া। পঞ্চম হয়েছে নাদিয়া বরেন্দ্র। খুব সম্ভবত তাহলে রাজশাহীর দিকে হবে। রাজশাহীর দিকে হবে। আবার উত্তরবঙ্গে চলে গেলাম আমরা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঘুরতেছি। আচ্ছা, আমাদের কুমিল্লার কেউ নাই, কষ্ট লাগতেছে। আমরা দুইজন কুমিল্লার, আমাদের কুমিল্লার কেউ আসতেছে না এখনো। বরেন্দ্র কলেজ নাদিয়া। আপু কুমিল্লার কেউই নেই সত্য কথা বলতে। আচ্ছা, পঞ্চম হয়েছে আমাদের ও 78.75, সেম আগে 78.75, মানে জাস্ট টাইমের ব্যাপার। আমরা কি 80 এর উপর যাব না? 80 এর উপর গিয়েছে, 80 এর উপর আছে। ওকে, নেক্সট আমরা 4 এ চলে যাচ্ছি। 4 প্রথম 80% এর বেশি মার্ক পাওয়া আমাদের প্রথম স্টুডেন্ট হচ্ছে ছেলে রাহিদ। এটা বলতে পারতেছি না, এটা একটু কেউ বলো তো দেখি। এটা কি তোমরা? এটা পূর্ণরূপ বলি তো। তোমরা এত সংক্ষেপে লেখো রে ভাই, কলেজটাও লিখতে হবে এত সংক্ষেপে। আমরা ভাই বুড়া, মানে আমরা বুড়া, মানে ওল্ড এজের মানুষ আমরা। আমাকে এখন এটা খুঁজতে হবে সার্চ করে, তাই না? হ্যাঁ, যে এসএসএসসি টা কি, যেমন আমরা আইডিয়াল স্কুল কে এটা কি জানি বলে আইডিসি, এরকম মানে আইডিয়াল স্কুল কে সংক্ষেপে মানে বলে। এখন আমি বললাম কি রে, কি বলে? সংক্ষেপে বড় একটা পশনেসের ব্যাপার। ওকে, তাহলে আই এম নট পশ। তাহলে রাহিদ, তোমাকে অনেক অনেক অভিনন্দন ভাইয়া। তুমি পেয়েছো হচ্ছে 81.25। ওয়াও, গুড, কংগ্রাচুলেশনস। এতক্ষণে আমরা মানে একটু পার্থক্যটা পাইলাম। 81.25। এতক্ষণ আমরা দেখো একটু পার্থক্যটা পাইছি, মানে এতক্ষণ আমরা 0.25 এর দিকে ছিলাম, জাস্ট একটু বাড়লো আর কি। চতুর্থ স্টুডেন্ট রাহিদকে আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন। রাহিদ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। নিতুন কুন্ডু, বিজয় কুন্ডু, তোমার নাম কই? তুই তো পরীক্ষায় আসলে, তুই পাবি তো হবে। হ্যাঁ, বরেন্দ্র কলেজ রাজশাহী। আচ্ছা, ও এসএসসি সরকার একাডেমি, শফিউদ্দিন সরকার একাডেমি। ও আচ্ছা, গাজীপুর। আচ্ছা, গাজীপুরে আমার কলেজে। না, নামটা বড়ই, ওরা ছোট লেখে কারণ। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, অনেক বড় নাম। ওকে, তাহলে আমরা যাই এবার টপ 3 সাসপেন্স। হু ইজ থার্ড? সাদিয়া আফরোজ, লালমাটিয়া গভট মহিলা কলেজ। এটা কি ঢাকায়? হ্যাঁ, লালমাটিয়াতে। আরেকজন আমরা পাইছি লালমাটিয়া, আমরা আরেকটা পাইছিলাম একটু নাকি না, ঢাকা মহিলা কলেজ পাইছি। ওটা লালমনিরহাট ছিল। এটা লালমাটি, এটা মানে ঢাকা না, যেটা ধানমন্ডি। তাহলে টপ 3 যে হয়েছে, ওর মার্ক হচ্ছে 72.5, সরি 82, রাইট, 82.5, দুঃখিত, 82.5। তার মানে দেখো এখানে একটা পার্থক্য, এখানে আমরা তার মানে 80 এর উপরে যা তাদের একটু পার্থক্যটা পাচ্ছি আমরা। তাহলে তাকে we have 2 left। আচ্ছা, তোমরা একটু গেস করো, সেকেন্ড কে মেয়ে না ছেলে? ছেলে না মেয়ে হইছে? আচ্ছা, দেখি আমরা এখন ওই মারামারি করি। হ্যাঁ, ও বল, ও তো দেখেই বলাইছে। হ্যাঁ, মানিক বলবে ছেলে, আমি বলবো মেয়ে, তাই না নাকি? হ্যাঁ, না, আমি মেয়ে বলবো, আপনি ছেলে বলেন। না, ঢাকার মধ্যে কেউ নাই। এই ঢাকার মধ্যে তো লালমাটি। এই যে লালমাটিতে ঢাকায়, ঢাকা তো লালমাটিতে ঢাকাতেই কষ্ট লাগতেছে। আমি সাদিয়া, তুই কোন সাদিয়া? সাদিয়া আফরোজ ছেলে। আচ্ছা, বলছি কি মেয়ে বলছিস? আচ্ছা, এই তোমরা একটু কমেন্ট করো, বলো কে হইতে পারে। হ্যাঁ, ও সেকেন্ড কি হবে? সাদি। আচ্ছা, সাদিয়াই তো। আচ্ছা, মেয়ে। আচ্ছা, মেয়ে নাকি ছেলে বলো। সেকেন্ড আপু বলেন কি হইতে পারে? মেয়ে আমি জানি না, আপনিও দেখেন নাই। তাসফিয়া জাহান। এই সেকেন্ড কে হবে? টপ ওয়ার নাম চাই। সেকেন্ডে কে আছে? মেয়ে না ছেলে? লেডিস ফার্স্ট অর বয়েজ ফার্স্ট? জেন্টস ফার্স্ট? বলো।
ladies first or gents first? Who is gonna be the second of this rank? অথই আকিস কলেজিয়েট স্কুল সেকেন্ড হইছে ও হ্যাঁ অথই তোমার জন্য অভিনন্দন কংগ্রাচুলেশনস অথই কমেন্ট করো যে you have ranked second in the potential mega exam and your total mark is এটা কোথায় আকিস কলেজিয়েট এটা কি এতে I also don't know এই বলো তো আকিসটা কি এতে নাকি খুলনার দিকে নাকি দেখো তো এই জানাও তো সবাই একটু এটা হচ্ছে 74.5 74 94 84.5 ভালো খুবই ভালো মার্ক 84 পাওয়া কিন্তু চারটি এখানে কথা না যে প্রশ্ন পরীক্ষা হয়েছে ইভেন উইথ নেগেটিভ মার্কস আমাদের কিন্তু নেগেটিভ মার্কসের পরীক্ষা হয়েছে হ্যাঁ অনেক তোমার মনে করছো ভাইয়া বিজয় কুন্ডু তোমার নাম 16 ডিসেম্বর আমি ঘোষণা করব বিজয় দিবসের দিন আচ্ছা আপু অনেকেই কিন্তু মনে করতে পারে যারা লাইভে এক্সামটা দাও নাই যে ভাইয়া এরকম কি না যে আমি অপু 10-20 করে দাগাইলাম এরকম হয়ে গেল না এখানে দেখো এই যে অথইরা সহ যারা পরীক্ষা দিছে ঢাকা ভার্সিটির পরীক্ষার প্যাটার্নে একটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 মার্ক এবং একটা প্রশ্ন ভুল হলে 0.25 মার্ক কাটা এই প্যাটার্নে তারা পরীক্ষা দিয়েছে 100 এমসিকিউ 60 মিনিটস এর মধ্যে সো it was not that piece of cake এটা তো সহজ ব্যাপার কিন্তু ছিল না সো অথইকে অভিনন্দন জানিয়ে বাট নট দ্য লিস্ট yes because আমাদের এরকম পরীক্ষা আরো হবে ও সাউদা নূর শহীদ আমারও সেম কলেজ আকিস কলেজিয়েট স্কুল বলো দেখি এটা কোথায় একটু বলো এই আকিস কলেজ এটা তো সেরা আমরা তো জানি না ফার্স্ট এই যশোরে ঠিকই বললাম কারণ ওইদিকে আকিস ওইখানেই আছে ওদের ফ্যাক্টরি তো নাই আমি খুলনা থেকে যশোরে যখন গেছি তখন আমি দেখছিলাম রাস্তায় মানে ওদের যে কোম্পানি আর কি আকিস কোম্পানি না আকিস কোম্পানি ওই রাস্তাতে এইজন্য আমি বললাম তোমাকে খুলনা যশোর দিকে না সো আমরা মনে হয় ফোন নাম্বারটা একটু বলি শহীর জন্য একটা হাততালি দিতে পারি শহীদ কংগ্রাচুলেশনস ভাইয়া এবং তুমি এমন না কারোর সাথে যৌথভাবে একক মানে প্রথম হইছো তুমি ফার্স্ট সবার চেয়ে বেশি পেয়ে হইছো 85.75 ওয়াও 85.75 জাস্ট ওর 12.25 নাম্বার কাটা গেছে নেগেটিভ বা অ্যানসার না করার কারণে সো শহীদ তোমাকে অনেক বেশি অভিনন্দন অনেক বেশি অভিনন্দন তুমি আরো ভালো করো ভাইয়া আরো পড়াশোনা করো এবং শেষ পর্যন্ত এই পরিশ্রমটা যশোর এর লাইনে আর কি যশোর খুলনার লাইনে আর কি যশোর ওকে সো শহীদ তুমি যদি থাকো বা অথই তোমরা থাকো তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো সো এই হচ্ছে আমাদের ঢাবি পটেনশিয়াল এক্সামের আমরা এর আগে কখনোই আমাদের বি ইউনিটে বা মানবিকে আমরা মনে হয় এরকম পাবলিক এক্সাম নেই না এরকম হয়েছে কি পটেনশিয়াল এক্সাম হয়েছে এর আগে এবার প্রথম দিকে নিছিলাম কিন্তু এভাবে এত ওটা হচ্ছে আমাদের যে পাওয়ার প্লে পরপর যেটা ছিল রাইট তার মানে আমাদের এর আগে ঢাবি খ 1.2 2.2 3.2 ছিল কিন্তু আমরা এই মাহমুদ হাসান পরীক্ষা ফেলেছি তোর নাম এবার আমাকে কিটকেট দে সো তোমাদের দিব তোমাদের এই যে যারা পরীক্ষাতে সবাই তো রেজাল্ট আসে হ্যাঁ সবার একদম সবার ইভেন তোমরা অনেকে মনে 40-50 জন লেট এক্সাম দিছো সো ওইটাও তোমাদের আমরা দিই তোমাদের অনেকে বলতেছো অনেকে বলে যে এরা পরীক্ষা দিছে চ্যাট জিপিটি দেখা হ্যাঁ তোমরা একটা পুরো ডিপেন্ডেন্ট হয়ে গেছো চ্যাট জিপিটি কিন্তু অনেক সময় ভুল আনসার দেয় আরেকটা ব্যাপার ধরো এখানে ব্যাপারটা কিরকম আমরা কিন্তু এই পরীক্ষায় কোনো গিফট রাখতেছি না দেখেন আপু আমি যদি বলি তাহলে তোমরা যদি বলো যে কেউ চ্যাট জিপিটি করে দিছে এটা করে দিছে সেটা করে দিছে এটা করে আসলে ক্ষতিটা খাতিটা নিজের ক্ষতি এটা ক্ষতি তো আমাদের না হ্যাঁ এই ক্ষতি তো করে এমন না যে তুমি কিছু একটা এখান থেকে 10,000 টাকা পাবা 1 লাখ টাকা পাবা না আমরা কিছুই দেই নাই আমরা জাস্ট আমরা তোমাকে উপহার হিসেবে এটাই দিয়েছি যে তুমি একটা ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে তোমার অবস্থাটা আসলে কোন জায়গায় এটা যাচাই করতে পারো আমাদের কোনোভাবেই উদ্দেশ্য না যে তোমাকে আমি হিপনোটাইজ করে এখানে তোমাকে আমার এখানে ঢুকানো বা কিছু একটা নো উই আর নট থিংকিং অ্যাবাউট দ্যাট আমাদের শুধু উদ্দেশ্য যারা আমার একটা ভালো পরীক্ষা দাও যা লিখতেছ না তোমার অনেকে চ্যাট জিপিটি ব্যবহার করে পরীক্ষা দিছে ও পরীক্ষার হলে কি এটা পাইবনি সো যে করবে সে নিজেই হচ্ছে গিয়ে নিজের ক্ষতি করে যেমন আমি একটু বলি অফলাইনে আমি যখন অফলাইনে ছিলাম তখন দেখা গেছে যে আমাদের সকাল থেকে মনে করো একই ক্লাস হইতো ধরো সারাদিন একই লেকচারটা হইতো তো অনেকে করে কি যে সকালবেলা তোমার ধরো তুমি পরীক্ষা দিছো হ্যাঁ এখন 4টার সময় আমার ক্লাস আমি বললাম মানিক আমাকে কোশ্চেনটা দিয়ে দাও আমি পরীক্ষা দিব ও বিকালবেলা পরীক্ষাতে 100 পেয়ে গেছে তাহলে কি ও কিন্তু ফ্যামিলিকে বুঝায় আপু ফ্যামিলি তো রেজাল্ট পায় অনেক সময় মেসেজের মাধ্যমে যে ও ভালো করছে বাট এরপরে রেজাল্ট যখন দেয় ফাইনাল দেখো ওই মেয়ে কোথাও চান্স পায় না এইটাই হয় যখন আমরা কি রে ওর নাম্বার এরকম এত ভালো ও
ওর হইল না কেন মেডিকেলে, কারণ ওই যে সে একই কাজ করে পরে আমাদেরকে সব শুনে গেছে আপু ওর তো বন্ধু সকালবেলা সকালে স্লটে পরীক্ষা দিছে, হ্যাঁ স্লটে পরীক্ষা দিছে, ও তো প্রশ্ন নিয়ে ও 100 পাওয়া দেখাইছে। তো চিন্তা করে এটা করে কি এটা করে লাভ হবে না, যারা করে তারাই ধরা খায়, তারাই প্রতারিত হয়, তাদের বাবা মাকে প্রতারিত করে, দিন শেষে তাদের আসলে সফলতা আসে না। সো আমরা এটা প্রত্যাশা করি আমরা এসিপি থেকে আমরা বন্দিবাসা থেকে। আমাকে একটু ইনবক্সে নক দাও, আমি বলতেছি। সবাই বইলো যে মানে আমি এই জিনিসটা তোমাদেরকে বলি, সবসময় বলি যে নেভার বি ডিসঅনেস্ট টু ইয়োরসেলফ। তুমি তোমার ক্ষেত্রে অ্যাটলিস্ট কোনোভাবে অসৎ হইও না, এই ক্ষেত্রে যেটা হবে দিন শেষে তোমার ক্ষতিটা হবে। হ্যাঁ, আর আমরা পরীক্ষার প্রশ্ন এরকম ভাবে সেট করছি যে তুমি যদি এখন চ্যাট জিপিটি করে করো, অনেক প্রশ্ন চ্যাট জিপিটি তোমাকে উত্তর দিতে পারবে। হ্যাঁ শান্ত, তুমি 0.25 মাইনাস হবে না, আজকে যেভাবে আমাদের মানে মার্কিংটা হচ্ছে সেম, তোমার ভুল হলে তোমার 0.25 মাইনাস হবেই, তুমি যা নাম্বার পাচ্ছ সেখান থেকে তোমার মাইনাস হবে। তার মানে একটা ভুল হওয়া মানে 1.25 মাইনাস হওয়া। প্রশ্ন করছে হ্যাঁ এই শান্ত, রাইট। মানে তুমি ধরো তুমি প্রশ্ন 10টা, হ্যাঁ ধরো তুমি ভাইয়া 10টা প্রশ্নের উত্তরে, হ্যাঁ এখন 10টার মধ্যে তুমি 10টা সঠিক করলা, হ্যাঁ না ধরো তুমি 6টা সঠিক করলা, দেখো 6টা সঠিক আর তুমি 4টা ভুল করলা, ভাই একটু হিসাবটা বুঝো, তাহলে তোমার কি দাঁড়াইলো? 4টা প্রশ্ন কত, 6 প্রশ্ন কত পাইতেছো 6, আর এই 4টা প্রশ্ন তোমার মাইনাস হচ্ছে কত দেখো 1, তার মানে তুমি টোটাল মার্ক পাবো হচ্ছে 5। আমার কথা বুঝতে পারছো ভাইরা? তার মানে তুমি যখন এই সঠিক নাম্বার থেকে তোমার উত্তর, তখন ভুল হলে ওই ভুলের জন্য সঠিক হওয়া উত্তর থেকে কেটে যাবে। সো ঢাকা ভার্সিটি কিন্তু পরীক্ষা দিলে তুমি এভাবে বুঝে শুনে দিবা যে সঠিক নাম্বার থেকেও তুমি নাম্বার মাইনাস হয়ে যাবা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো 6 এর জন্য 6 পাচ্ছ, 4টা ভুল করলে আবার এই যে 1 নাম্বার কাটা যাচ্ছে, এটা ওই পাওয়া নাম্বার থেকে তোমার কাটা যাবে। সো এটা কিন্তু তোমার জন্য ক্ষতির কারণ। সো এইভাবে আমাদের পরীক্ষাগুলো হয়েছে। ওকে, তাহলে আমরা আর বেশি লেট না করি, আমাদের আগামী কালকে ক্লাস আছে। সো যারা নাকি এখনো ভর্তি মানে এখনো হও নাই বা যারা ভর্তি হতে চাচ্ছ, দেখো আমাদের যে সেবাগুলো দিব, আপু আপনি যদি বলে তাদেরকে বলেন যে তারা কি কি সেবা পাচ্ছে আমাদের থেকে, এইটা একটু যদি একটু বলেন। দেখো অলরেডি আমাদের প্রি রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এটা অলরেডি ওরা পেয়ে গেছে, মাস্টার ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, আর্কাইভ ক্লাসও দিয়ে দিয়েছে, অনেকে আর্কাইভ ক্লাস শুরু করে দিচ্ছে, আমাকে অনেকে কথা বলছে আমার সাথে, বলছে যে আমরা ক্লাস শুরু করে দিছি, তার মানে দুইটা আমাদের অলরেডি দেওয়া আছে। এবং যারা হচ্ছে গিয়ে তোমার ভর্তি হয়েছে তারা অনেকে বই পেয়ে গেছে, আমরা বইটা মানে পরবর্তীতে দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে কি লাইভ ক্লাস শুরু হবে, ঠিক আছে? আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ। আমাকে দিয়ে শুরু করব আমি, হ্যাঁ জিকে থেকে আমরা একদম রুটিনটা আমরা দিয়ে দিছি প্রাইভেট গ্রুপে, আমাদের কোন দিন কি ক্লাস হবে টপিক ওয়াইজ সেগুলো বলা আছে। আচ্ছা, তোমরা বলছিলা যে এক্সামের কোনো রুটিন দেন নাই, কারণ দেখো আমি বলছি যেদিন আমার ক্লাস পরের দিন আমার ডেইলি এক্সাম, ওই টপিকের এক্সাম। সো এই জন্য আর ওইটা আর আমরা আলাদা করে কোনো রুটিন দেই নাই। আমরা 6টা ক্লাসের পরে যে আমরা সপ্তম দিনে আমরা উইকলি এক্সাম নিব, সেটা রুটিনটা দেওয়া আছে আমাদের, ওই রুটিনটা দেওয়া আছে যে উইকলি এক্সাম কোন দিন হবে। তার মানে এখন তোমরা ইনশাআল্লাহ সামনে আমাদের এগুলা শুরু হবে, যখন আমরা ক্লাস দিব তখন আমি তোমাদেরকে এগুলো দিব, তাই না? আমি আমার ক্লাস দিব, আমি পিডিএফ শিটটা দিয়ে দিব। আচ্ছা, তারপরে দেখো এই যে অলরেডি লেখা আছে যে ডেইলি ক্লাস টেস্ট, তার মানে কি যেদিন ক্লাস তারপরের দিন আমার ডেইলি এক্সাম। তারপর আমি বললাম যে আমরা 6টা ক্লাসের মধ্যে সপ্তম দিন 7 ডেতে আমরা কি হবে উইকলি এক্সাম, প্রতি ফ্রাইডেতে আমরা ফ্রাইডেটা গ্যাপ রাখছি, ওই দিন তোমরা উইকলি এক্সাম দিবা প্লাস উইকলি এক্সাম দিবা। এটা আমাদের পরবর্তীতে আসবে, আমার যখন পুরো সিলেবাস শেষ হয়ে যাবে তখন আমরা হচ্ছে কি আমরা ডিউ স্ট্যান্ডার্ড আমরা ফাইনাল মডেল টেস্ট আমরা নিব। মাঝে কিন্তু আমাদের একটা মান্থলি এক্সাম বাকি আছে। হ্যাঁ, আচ্ছা আমি তো লিখে দিই উইকলি, তার মধ্যে আমার 1 নাম্বার আমি যদি বলি, দেখো আমাদের 3 রকম এক্সাম হবে, 1 নাম্বার ডেইলি এক্সাম, 2 নাম্বার উইকলি, 3 নাম্বারে মান্থলি এক্সাম। মান্থলি এক্সাম 4 সপ্তাহ তুমি যে ক্লাস করার পর ওই 4 সপ্তাহের উপর আমরা মান্থলি এক্সাম, আমি ডেট দিয়ে দিব, আমাকে সিলেবাস বলে দিব, যেমন তোমাদের এটা এই মাসে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের উপর আমাদের মান্থলি এক্সাম তোমার দিব। আপু একটা কমেন্ট এসেছে যে এটা নিয়ে অনেকে ইস্যু করতেছিল, তোমরা এটা যে গতকাল আমি যেটা সলভ করলাম সেটা হচ্ছে ওয়েবসাইটে তো ভাই এখনো কোনো ক্লাস হেড হয় নাই, না হয়েছে? আমি একটু বলি না, আমি বলি না, ওরা কোনটা বলতেছে। আমরা যে এই সপ্তাহ খানিক ধরে যে আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, ওই ফ্রি ক্লাসগুলো ওয়েবসাইটে অ্যাড হবে না, ওগুলো অলরেডি ইউটিউবে অ্যাড হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটে কোন ক্লাসগুলো অ্যাড হবে, যেগুলো 6 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, সেই ক্লাসগুলো তোমাদের ওয়েবসাইটে অ্যাড হবে। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ না, অলরেডি আমাদের পেজও ক্লাসটা আছে এবং ইউটিউবে ক্লাসটা চলে গেছে, এগুলো ফ্রি ক্লাস, এগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড হয় না। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এক্সামের ব্যাপারটা, মানে আমরা আচ্ছা আমাকে অনেকে জিজ্ঞেস করতেছিল যে তোমাদের আমরা লিখিত পরীক্ষা নিব কিনা। হ্যাঁ, আমরা মোটামুটি হইতে পারে ফার্স্ট মান্থলি এক্সামে আমরা কি এখানে আমরা উইকলি স্টার্ট করে দিব, আমরা রিটেনটা স্টার্ট করে দিব নাকি 1 মাস তুমি আমরা এই করব যে প্রথম 1 মাস মোটামুটি আমরা এমসিকিউ নিব, কারণ যেহেতু
পরীক্ষা নিয়ে তোমরা অনেকে সমস্যা মানে সম্মুখীন হও, কারণ অনেকে অনলাইনে ফার্স্ট পরীক্ষা দিবা। সো আমরা মান্থলি এক্সামের থেকে আস্তে আস্তে আমরা দেখব যে এরপরে উইকলি এক্সামে আমরা লিখিত নিব। লিখিত কি আমাদের বাংলা কানেক্টেড হবে একসাথে, কিভাবে হবে সব নিয়ম কানুন আমরা বলে দিব। আচ্ছা, এখন আমরা জানি যে ডিইউ কোথায়, তারপর হচ্ছে গিয়ে জেএনইউ আর কেইউ তে আমাদের বাংলা ইংলিশে রিটেন ছিল বা থাকে, এজন্য আমরা বাংলা ইংলিশে রিটেন ক্লাস আমরা দিয়ে দিব। অলরেডি তোমাদের আমরা যখন রুটিন দিব তুমি দেখবা রুটিন তোমাদের লেখাই থাকবে। আচ্ছা, এইবার আমরা আসি এক্সপেরিয়েন্স কোঅর্ডিনেটর বা এই যে কোশ্চেন আনসার বা ডাউট সলভ। আমাদের এটা 6 তারিখের পর আমাদের আরেকটা কি হবে, ফেসবুক গ্রুপ হবে প্রাইভেট। এটা তোমাদের ফিচারটা তোমরা 6 তারিখে যখন আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হবে প্রাইভেট বেসে, তখন থেকে তোমরা এই ফিচারটা অ্যাভেল করতে পারবা, কিউএনএ এন্ড ডাউট সলভ। তোমরা কি করতে পারবা সেটা হচ্ছে গিয়ে আমাদের ধরো ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পর তোমাদের তো ডাউট থাকতেই পারে, তখন তোমরা হচ্ছে কি ফেসবুক আমাদের আরেকটা এরকম ডিসকাশন গ্রুপ হবে, তোমরা সেখানে পোস্ট করবা, তখন তোমাদের 3 জন আলাদা আলাদা জিকে বাংলা ইংলিশ 3 জন ইনস্ট্রাক্টর থাকবে, তোমাদেরকে সলভ করে আমরা তো আসি আর তোমাদেরকে সলভ দিয়ে দেবে। ধর তুমি কমেন্ট কোনটা পোস্ট করলা, তারা তখন এটি রিপ্লাই দিয়ে দিবে। আর আমরা তো আসি, আমরা তো এমন না যে হারাই যাচ্ছি, তা তো না। আচ্ছা, এবার একটু চলে আসি আমরা জুম সেশন। এটা খুব ইম্পর্টেন্ট। এইটা আমরা প্রথমে মান্থলি মানে 1 মাস পরে আমরা এই সেশনটা তোমাদেরকে নিব। সেটা হচ্ছে প্রতি মাসে একবার করে। এইটাই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমাকে শুনতে পাচ্ছ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকের সাথে আমার ইনবক্সে যোগাযোগ আছে, সেটা তো আলাদা ব্যাপার। অনেকে আছে যে তোমরা বলো যে আমার এই প্রবলেম ওই প্রবলেম, আমি সরাসরি কথা বলতে পারতেছি না। আমরা তখন জুম সেশন, তোমরা জানো জুম সেশনে তুমি আমার সাথে সরাসরি কিন্তু কথা বলতে পারবা। সো আমরা তখন একটা সেশন নিব। এটা আমাদের যে তোমার যে কোনো সমস্যা, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাদেরকে বললা, বা তুমি বলতে পারো, তোমার কোনো আইডিয়া বলতে পারো আমাদের সাথে। এরকম মানে আমরা প্রায় এরকমও হয়েছে আমাদের এসিপি পাওয়ার প্লেতে আমরা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমরা জুম সেশন নিয়েছি স্টুডেন্টদের সাথে। সো তাহলে আমরা একটা প্রাইভেট কোর্সের ভিতরে 3.5 ঘন্টা জুমে স্টুডেন্টদের প্রবলেম সলভ করে দেওয়া ব্যাপারটা কিন্তু চারটিখানি কথা না। তোমার পুরো টিচার যাদের তুমি কথা শুনতেছো, ওই টিচাররাই তোমার জুম সেশনে রুটিন দিয়ে দিছি, তো রুটিন দিয়ে দিছি, প্রাইভেট গ্রুপে রুটিন দেওয়া আছে। হ্যাঁ, বন্ধ দিব, দুর্গাপূজার বন্ধ দিব, এইজন্য তো আমি সেপ্টেম্বর মাস পর্যন্ত রুটিন দিছি। আচ্ছা, আমরা তাহলে এই পেজটা শেষ, রাইট? আমরা একটু আসি পরের পেজটা। হ্যাঁ, তাহলে বোঝা গেছে আমাদের কি কি আমরা সামনে দিচ্ছি। তোমরা অনেকে জিজ্ঞেস করছো না আমরা কি কি করব। আমাদের আগামীকাল ফ্রি ক্লাস হবে সাধারণ জ্ঞান। আমাদের 6 তারিখ থেকে আমরা কি কি দিব আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, সো এখন থেকে ওরা কিন্তু এখন থেকে সার্ভিস পাচ্ছে। আমাকে মানুষজন 3.0 তে ক্লাস করার পরে আমাকে ইনবক্সে নক দিছে, পরিচয় হয়েছে। এবার তো আমাকে শুরু থেকেই মেসেজ দিচ্ছি। আমি তো মানে অস্থির হয়ে যাই মাঝে মাঝে, এত ইনবক্স মানে ইনবক্সে মেসেজ। হ্যাঁ, তারপর আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি। কেউ বলতে পারবে না, হইতে পারে এখন যদি কেউ দাও মেসেজ তাহলে দেখতে পারবো না, কিন্তু রিপ্লাই আমি সবাইকে দিচ্ছি। ইট ইজ আ ভেরি ডিফারেন্ট সার্ভিস দ্যাট ইউ উইল নট গেট এভরিওয়্যার। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড হচ্ছে না বা যে কোনো কিছু আমি তোমাকে চেষ্টা করতে যতটুকু আমি অফিশিয়াল, এটা তো আমাদের কাজ না, as a guide, as your senior, যতটুকু as পারি your mentor করে দিচ্ছি। আপু, আমি একটু এই জায়গাটায় আমি তোমাদেরকে একটু ম্যাটেরিয়াল বা আমাদের যেই তুমি বইগুলো পাবা সেটার প্রথমে একটু বলে নিই। তোমাদের বইগুলো একটু লেট হওয়ার কারণ হচ্ছে মাঝখান দিয়ে আমাদের বই স্টক আউট ছিল, সেই কারণে আমরা বই আবার প্রেসে পাঠিয়েছি, বইগুলো আবার এসেছে এবং গতকাল একদিনে প্রায় 500 প্লাস স্টুডেন্টকে বই এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ বই পেয়ে যাবা যদি সবার ঠিক মতন অ্যাড্রেস ফিল আপ করে থাকে। হ্যাঁ, যেমন হোম ডেলিভারি আমাকে নক করছে, আপু আমাকে তো ফোন করছিল বন্দির পাশটা থেকে, আমি তো ফোন ধরতে পারি নাই। এগুলো আমি কি করব বলো? আমি বলতে কল ব্যাক করো, কয় পয়সা নাই, আমি কি বলবো বলো? এটা কি হইলো কিছু? আচ্ছা, তুমি টাকা ভরে পরে ফোন দিও। হ্যাঁ, আচ্ছা, আজকে তো মনে হয় গেছে, আজকে অলমোস্ট 500 প্লাস চলে গেছে। সো 2 দিনে আমরা 1000, আমরা মোটামুটি আশা করছি আগামী 2 দিনের মধ্যে আমাদের বাকি যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের ক্লিয়ার করা হবে। এবং অনেকে কমেন্ট করছে আলহামদুলিল্লাহ আজকে বই পেলাম। সো সবাই বই পাবা, যারা যারা তোমরা অ্যাড্রেস দিয়েছো ঠিকঠাক মতো সবাই বই পেয়ে যাবা। ওকে, আমরা আসলে তোমরা কি কি বই যাবে, তোমরা এই বইগুলো কিন্তু একদম তোমাদের হোম ডেলিভারি হবে। তোমার বাসার যে অ্যাড্রেস সেখানে এমন না যে তুমি কোন কুরিয়ার সার্ভিসে গিয়ে নিতে হবে একটা। হ্যাঁ, ওই ওটিপিটা তোমরা যখন তোমাদের কাছে আসবে শো করে দিতে হবে আর কি। তার মানে তুমি কোন কুরিয়ার সার্ভিস দাও, তোমার থেকে 2 কিলোমিটার দূরে 3 কিলোমিটার দূরে 50 টাকা ভাড়া লাগে, এইটা আমরা রাখছি না। সো তোমার বাসায় বই যাবে, ওইটুকু তোমাদের সময়টা বেঁচে যাবে। সো তোমরা একটা বই পাচ্ছ ঢাবি সহজে, এটা হচ্ছে ঢাকা ভার্সিটির 20 বছরের B+D ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক। সো তোমার ঢাকা ভার্সিটির প্রশ্ন বোঝার জন্য তোমার আলাদা করে প্রশ্ন ব্যাংক কেনার প্রয়োজন নাই, তাই না আপু? একটা ঢাকা ভার্সিটির প্রশ্ন কিন্তু তোমার প্রায় 250 থেকে 300 টাকার মতো চলে যায়। সো প্রশ্ন ব্যাংকটা ইনশাআল্লাহ তোমরা একদম বাড়িতেই তোমার কাছে হোম ডেলিভারি যাবে। ভার্সিটি ফাইটার, আমরা দেখো ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংকের পরে আমাদের আর বাকি থাকে কি? আমাদের যে বাকি থাকে জাহাঙ্গীরনগর বাকি থাকে, রাবি বাকি থাকে, লিখলাম জেইউ,
মেন যেগুলো আমরা দিছি আর ইউ সি ইউ, এখানে তো 2টা ইউনিট, এখানেও 2টা ইউনিট, আর হচ্ছে কি জিএসটি। দেখো এগুলো তো ইন্ডিভিজুয়ালি কোশ্চেন ব্যাংক কেনা লাগে, তোমার কোশ্চেন ব্যাংক কেনা লাগে না। 2টা 4টা 5টা 6টা ইউনিটের প্রশ্ন ব্যাংক তোমরা পাচ্ছ। সো এই প্রশ্ন সবগুলো ডেলিভারি ফ্রি দিতে হবে। হ্যাঁ, ডেলিভারি ফ্রি সুন্দরভাবে তোমাদের দেওয়া আছে। ডেলিভারি ফ্রি, তোমার যতটুকু আসে তোমার দূরত্ব অনুযায়ী সেটা তোমরা দিয়ে দেন বইটাকে রিসিভ করবা। সো এই প্রশ্ন ব্যাংক পাচ্ছ, তোমরা ঢাবি প্রশ্ন ব্যাংক পাচ্ছ, বাকি ভার্সিটিগুলোর মধ্যে জেইউ, আরইউ, সিইউ এবং জিএসটি প্রশ্ন ব্যাংকটা কিন্তু তোমরা উত্তর সহ এখানে পাচ্ছ। আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, ঢাবি স্ট্যান্ডার্ড 10 সেট মডেল টেস্ট, এটার মানে কি জানো? এই যে ঢাবি সহজিয়া এখানে চলে আসছে, ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড যে বইটা তোমরা পাচ্ছ প্রশ্ন ব্যাংক, এটার শেষে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য তোমরা হচ্ছে 10 সেট আলাদা মডেল টেস্ট থাকবে বইটার শেষ অংশে। আচ্ছা, এবার দেখো জেইউ, সিইউ আর জিএসটি স্ট্যান্ডার্ড 10 সেট এইটা পাবা কোথায় তোমরা? ভার্সিটি ফাইটারের ভিতরে তোমরা আবার 10 সেট মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। এখন ভাইয়া এক্সামগুলো আমরা কিভাবে দিব? আমরা কি শুধু পড়ে যাব কিনা? না, সেটা সুযোগ নাই। তোমাদের জন্য আলাদা আরেকটা বই পাঠাবো আমরা, ওএমআর বুক, এটা বই আকারে যাবে। হ্যাঁ, এই মডেল টেস্ট এবং এই মডেল টেস্ট তোমরা পরীক্ষা দিবা হচ্ছে ওএমআর বইয়ে, এবং তোমাদের উত্তরপত্রটা একদম বইয়ের শেষে দেওয়া আছে, তুমি যাচাই করতে পারবা। অস্থির কেন? হ্যাঁ, দিমু তো, পিডিএফ তো দিমু, কইছি তো দিব ভাই, আমরা ক্লাসটা শেষ হোক। আর সবার শেষে 10 সেট ডিউ স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট সব মিলিয়ে তোমরা একটা 2টা 3টা তোমরা ভাইয়া 4টা বই পাবা। সো তোমরা যখন কুরিয়ার থেকে নিয়ে নিবা, তোমরা অবশ্যই 4টা বইকে তোমরা অবশ্যই বুঝে নেবে যে তুমি 4টা বই পেয়েছো কিনা। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সবকিছু। আচ্ছা, তোমরা যারা অনেকেই ভর্তি হয়ে গেছো, আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে তোমাদের এই কোর্সটা, অর্থাৎ এই যে ম্যাটেরিয়াল কোর্স সকল সার্ভিস মিলে এই কোর্সটার ফি কিন্তু আছে কত বলো তো? 2800, রাইট? 2800 টাকা। আচ্ছা, এই কোর্স ফিটা তোমরা এই সুযোগটা পাবে হচ্ছে 5 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে? তার মানে আমাদের ক্লাস শুরু হবে যেদিন, তার আগ পর্যন্ত তোমরা এই সেবাটা বা এই সার্ভিসটা পাবা মাত্র 2800 টাকায়। সো অনলাইনে এরকম আমরা যে সার্ভিসটা আসলে দিচ্ছি, এই সার্ভিসটা আমি আসলে আপু এরকম হয় 4000 প্লাস হয়, বুঝছেন? তারপর হচ্ছে 3800 প্লাস হয়, এরকম হয়। আমি কোর্সগুলো দেখেছি 3800 প্লাস, অথবা অনেক জায়গায় হচ্ছে 450, হ্যাঁ এরকম হয়ে যায়। সো এইটার সাথে তুমি কম্পেয়ার করে জাস্ট তুমি কোর্স শুধু দামের জন্যই না, তুমি আমাদের ক্লাসগুলো দেখতে পারো যে ভাই আপনারা ক্লাস করাচ্ছেন কম দামে কি কম সার্ভিস কিনা। আচ্ছা, অনেকে যেটা বলতেছেন আমাদের বইয়ের কথা, তুমি জিকে আর ইংলিশ কম্বো কিনতে পারবা, যেহেতু এই দুইটা বন্দি পাঠশালা পাবলিকেশন থেকে আসতেছে। হ্যাঁ, আর তোমাদের তানভীর ভাইয়ের বইটা আলাদা পাবলিকেশন, তো যেন একসাথে কম্বো হবে না, কিন্তু তুমি এটাকে কম্বো করতে পারবা, তাই না? এটাতে কম্বো করতে পারবা, এটা কম্বো করতে পারবা, দুইটা একসাথে তোমার বাসায় চলে যাবে, মানে এক ডেলিভারিতে বা এক খরচে। সো এই দুইটা বই আমাদের চলে আসবে, জিকে ফাইটার, ইংলিশ ফাইটার, এটা এই কয়েকদিনের মধ্যে চলে আসবে, সেপ্টেম্বরের মধ্যেই। সো তোমরা আমাদের পাবলিকেশন থেকে, ওয়েবসাইট থেকে তোমরা এটা পারচেজ করতে পারবা। সো এই কথা রইলো তোমাদের সাথে। আমরা কি আর কিছু নিয়ে কথা বলতে আছে? না আগাই, কারণ সবাই এই দেখবে, রেজাল্ট দেখবে, আমরা ক্লাস ক্যাপশনে আমরা তাহলে পিডিএফটা তাহলে দিয়ে দিই। তাহলে তোমরা সলভ শীটটা 100 প্রশ্নের সলভ শীট, এবং হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিছো রেজাল্ট শীটটা, এটা এই ক্লাসটা শেষ হওয়ার পরে 10 মিনিটের মধ্যে তোমরা চেক দিবা, ক্লাসের ক্যাপশনটার মধ্যে আমরা অ্যাড করে দেব। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি বলি, যখন তোমার কাছে মানে পাঠাও, যখন তোমার কাছে বই ডেলিভারি দিবে, তার আগে একটা এসএমএস যাবে তোমার মোবাইলে, ওর একটা ওটিপি নাম্বার দিবে, একটা নাম্বার দিবে। যখন তুমি মানে তোমাকে যখন তুমি ওটিপি নাম্বারটা শো করবা, তখন যখন মিলে যাবে, তখন তোমাকে ওরা ওই ডেলিভারিটা দিবে আর দিবে, রাইট? এই জন্য তোমাকে একটা ওটিপি নাম্বারটা এসএমএস যাবে, একটু খেয়াল করো। ওকে, আমরা মানে লেট না করি, আমরা চলে মানে শেষ করে দিই। একটু লিখি যে আমাদের আগামীকাল টুমরো, আচ্ছা আমরা মানিক, আমরা কালকে তো আমার ক্লাস, তাই না? টুমরোতে জিকে ক্লাস, আমি তো ডিউ সলভ করলাম, তাই না? ডিউ একটা বছরে সলভ করছে, আমাকে বলতেছো যে আপনারা খালি ডিউ কে নিয়ে পড়ে থাকেন। হ্যাঁ, সো আমি চাইতেছি আগামীকাল আমি আর ইউর একটা সেশনের কোশ্চেন দেখাবো। সো আগামীকাল রাজশাহী ভার্সিটি প্রশ্ন, সো তাহলে বুঝতে পারবা যে আমরা খালি ডিউ বলতে সেটা না, যে তুমি জিকে যা পড়বা তোমার সব জায়গায় তোমার কাছে লাগবে। ইভেন আপু আমরা কিন্তু ইংলিশ বা অন্যান্য টপিকের সাথে যে তুমি ধরো হচ্ছে ন্যারেশন পড়লা, আমরা ন্যারেশন ক্লাস করার পর ন্যারেশন যে প্রশ্নগুলো সলভ করাবে, এগুলো শুধু ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করাবো না, ঢাবির পাশাপাশি আমাদের বিউপি, টপিক ওয়াইজ আমরা এখন শুরু করি, টপিক ওয়াইজ আমরা তো 6 তারিখ থেকে শুরু করব। সো একটা ক্লাস আমরা আইডিয়া দাও, এই ক্লাসগুলো আইডিয়া দাও। আমরা ভাবতেছি, টু বি ভেরি অনেস্ট, উই আর থিংকিং অ্যাবাউট টু
provide you 3 first lectures publicly free of cost. সো আমরা ভাবছি যে প্রথম 3টা লেকচার তোমাদেরকে আমরা ফ্রিতে দিতে পারি কিনা। যদি দেওয়ার সুযোগ হয় তাহলে বুঝতে পারবা যে তুমি আমাদের ক্লাস কোয়ালিটির সাথে বাকি অন্যান্য যে কোনো পার্থক্য কোন জায়গায়। সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে বিসি দিতে কোনো সমস্যা নাই, প্যারা নাই। ওকে দেখাবো, সবই দেখাবো আমরা, সবই দেখাবো আমরা। আপু একজন হিসাব করছে টাকার 4000 এ বাই করছে, 4000 স্টুডেন্ট বাই করছে, টাকা তো এত টাকা পাইছেন। আর এখানে কতজন যে আমরা যে প্রোমো কোড দেওয়া, প্রোমো কোড, তারপর হচ্ছে আমাদের বইয়ের খরচ, ওয়েবসাইটের খরচ। এই বই যে দেওয়া হচ্ছে এগুলো কি ফ্রিতে কি বই আমরা করি, হ্যাঁ প্রিন্ট করি, হ্যাঁ আমাদের ওয়েবসাইট মেইনটেইন, এক্সাম সিস্টেম, আমাদের ডাউট সলভ ইনস্ট্রাক্টরস অনেক। তুমি শুনো নদীর একুল হারাইয়া ওয়েবসাইটে 30টা ক্লাস আমি খুঁজে পাচ্ছি না। আছে তো, তুমি দেখলে না, তুমি আমাকে দেখাইলে না। আছে ইংলিশটা অ্যাড হয় নাই আমাদের, যে না বাকিগুলো তো অ্যাড হইছে, বাকিগুলো অ্যাড হয়ে গেছে, জিকে আর বাংলা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ওকে আপু আমরা শেষ করছি। তুমি যে কোনো বই কিনো রাকিব ইসলাম, আমি কখনো বলবো না যে আমারটাই কিনতে হবে মাস্ট। হ্যাঁ তোমার যেটা, তোমার যদি মনে হয় তুমি কিনতে চাও ওটা কিনো, কোনো সমস্যা নাই। ওকে ইনশাআল্লাহ, তাহলে আমরা কালকে দেখা হবে, আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ ঠিক রাত 9টায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।